দর্শক সমকাল লাইভে স্বাগত। আমরা এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের সামনে। দেশব্যাপী যে কোটা সংস্কার আন্দোলন, সেই তারপর সহিংসতা, হত্যা, বিভিন্ন কাজের পর, যে বিভিন্ন কর্মসূচির পর আজ কিন্তু এই যারা আন্দোলনকারী তারা কর্মসূচি দিয়েছেন। বাদ জুম্মা তারা গণমিছিল এবং দোয়া মাহফিলের যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণাকে কেন্দ্র করে বাইতুল মোকাররম মসজিদের এই সামনের এলাকায় কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা আছেন তারা কিন্তু এই যে বাইতুল মোকাররমের উত্তর গেট, সেই উত্তর গেটে সতর্ক অবস্থান নিয়েছেন। শুধু যে বাইতুল মোকাররমের উত্তর গেট সতর্ক অবস্থান নিয়েছেন তেমনটি নয়, এখানে এই পল্টন এবং বিজয়নগর সহ আশেপাশের যে এলাকা রয়েছে সেগুলোতেও কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সেখানে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা আছেন তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং পুলিশের এপিসি সহ যে ধরনের তাদের যেই গাড়িগুলো রয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য, সেগুলোও কিন্তু এখানে অবস্থান নিয়েছে। এখনও কিন্তু নামাজ শুরু হয়নি। নামাজে শুরু হওয়ার পরেই আসলে পরিস্থিতি কি দাঁড়ায় সেটি এখন আসলে দেখার বিষয়। যদিও নিরাপত্তা যেভাবে জোরদার করা হয়েছে, কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের বিশৃঙ্খলা আসলে যেন না হয়, সেজন্যই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মাঝে আরেকটি বিষয় আসলে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। গতকাল প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল, রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছিল তারাও আসলে আজকে এই জুম্মার নামাজের পর তারাও কিন্তু আজ মাঠে নামতে পারে। সেই রকম পরিস্থিতিতে পুলিশ কিন্তু তাদের যে প্রস্তুতি সেটি নিয়ে রেখেছে। এখন আসলে দেখার বিষয় নামাজের পর পরিস্থিতি কি দাঁড়ায়। দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ। আমরা যুক্ত আছি বাইতুল মোকাররমের উত্তর গেটের ঠিক সামনে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জুম্মার দিনের চেয়ে আজকে একটু লোক সমাগম যথেষ্ট কম রয়েছে। কারণ হিসেবে আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় আসলে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে লোক সমাগম সড়কে বা বিভিন্ন স্থানে অনেকাংশেই কম, এবং এই কম হওয়ার মধ্যেও ঢাকার বিভিন্ন অংশে কিন্তু শিল্পী সমাজ, কবি সাহিত্যিক সহ বিভিন্ন ব্যানারে কিন্তু আন্দোলন হচ্ছে, বিক্ষোভ কর্মসূচি হচ্ছে, আমরা তেমনটি দেখেছি। এখন বাইতুল মোকাররম এলাকার যে পরিস্থিতি সেটি যদি আপনাদেরকে বলতে চাই, বাইতুল মোকাররমের যে উত্তর গেট সেখানে পুলিশের শক্ত অবস্থান রয়েছে। পল্টন মোড়ে পুলিশের শক্ত অবস্থান রয়েছে, নাইটেঙ্গেল মোড়ে পুলিশের শক্ত অবস্থান রয়েছে। এছাড়াও যেই এলাকাটি আসলে আশঙ্কাজনক মনে করছেন পুলিশের সদস্যরা, বিশেষ করে বিভিন্ন অলিগলি, সেই অলিগলিতেও কিন্তু আমরা পুলিশের উপস্থিতি লক্ষ্য করেছি। অর্থাৎ বলা যায় যে বাইতুল মোকাররম এলাকাকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা, সহিংসতা এড়াতে পুলিশের যে নিশ্চিদ্র নিরাপত্তা সেটি আসলে পুলিশ গ্রহণ করেছে ইতিমধ্যে। এবং নামাজের হয়তো আর কিছু সময় বাকি, এরপরে আসলে কি ধরনের এখানে আন্দোলন হবে সেটি আসলে বোঝা যাবে। তার আগে আরেকটি তথ্য আসলে জানিয়ে দিতে চাই, আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু আজ সারা দেশে মসজিদে জুম্মা বাদ জুম্মা তারা ঘোষণা দিয়েছিলেন যে দোয়া ও গণমিছিল কিন্তু অনুষ্ঠিত করবেন। কিন্তু এখনো পর্যন্ত আমরা এখানে কোনো আন্দোলনকারী বা কাউকে উপস্থিতি দেখতে পাইনি। যারা এসেছেন সাধারণ মুসল্লি নামাজ পড়তে এসেছেন। এখনো পর্যন্ত এখানে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি এখন পর্যন্ত। কিন্তু নামাজ শেষ হলে কি ধরনের সহিংসতার ঘটনা ঘটে সেটি এখন দেখার বিষয়। দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ। আমরা যুক্ত আছি রাজধানীর বাইতুল মোকাররম যে জাতীয় মসজিদ, সেই মসজিদের উত্তর গেটে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় সহিংসতার ঘটনায় আটক এবং গ্রেফতার, রিমান্ড সহ যে ধরনের
যত মামলা হামলার ঘটনা ঘটেছে সেই সেই শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল আন্দোলনের, এবং বিভিন্ন সময় তারা সেই আন্দোলন করছেন। সেই আন্দোলন গত মাসে শুরু হলেও আজ পর্যন্ত কিন্তু সেই কর্মসূচি চলছে। বিশেষ করে বলতে গেলে 16 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত যে ধরনের ঘটনা ঘটেছে সারা দেশে, সেই ঘটনার রেশ কিন্তু এখনো কাটেনি। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই পুলিশ সদস্যরা যে শুধু বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে রয়েছে তেমনটি নয়, এই বায়তুল মোকাররমের যে দক্ষিণ গেটেও একই অবস্থা দেখেছি আমরা, নাইটাঙ্গেল মোড়ে একই অবস্থা দেখেছি, পল্টন মোড়েও একই অবস্থা দেখেছি, এবং মতিঝিলের দিকের যে সড়কটি সেখানেও পুলিশের সতর্ক অবস্থান দেখেছি। যে কোনো ধরনের সহিংসতা, যে কোনো ধরনের কর্মসূচি যেন পুলিশ বিশৃঙ্খলা না হয় সেজন্যই আসলে তারা প্রস্তুতি নিয়েছেন। এছাড়াও পুলিশের জলকামান, এপিসি সহ যে সজোয়া যানগুলো রয়েছে সেগুলোও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই বায়তুল মোকাররম এলাকায় যে কোনো ধরনের কর্মসূচি, যে কোনো ধরনের সহিংসতা থেকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য প্রস্তুত রয়েছে পুলিশের সদস্যরা। পুলিশের পাশাপাশি এখানে কিন্তু আমরা অন্যান্য গোয়েন্দা সংস্থা সহ অন্যান্য সংস্থার উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি। আপনাদেরকে যদি একটু বায়তুল মোকাররমের উত্তর গেটের দিকে আসলে আপনাদেরকে দেখাতে চাই, এটি আসলে বায়তুল মোকাররমের উত্তর গেট। সেই গেটে আমরা অন্য যেই অন্য দিনের যে চিত্র, অন্য শুক্রবারের যে চিত্র সেখানে লক্ষ্য করা যায় যে বিপুল সংখ্যক মুসল্লি কিন্তু এখানে উপস্থিত হয়। আজ কিছুটা কম মনে হচ্ছে। ইতিমধ্যেই যেই জুম্মার নামাজের কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখছি মুসল্লিরা আসছেন, কিন্তু এখনো পর্যন্ত এইখানে বায়তুল মোকাররম এলাকায় অপ্রীতিকর বা কোনো ধরনের পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আমরা আশঙ্কা বা পুলিশের যে ধারণা, সেই ধারণায় যারা কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু এই বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকায় বিশৃঙ্খলা তৈরি হতে পারে, যার কারণেই পুলিশের এরকম নিশ্চিদ্র নিরাপত্তা। দর্শক আপনারা দেখছিলেন সমকাল লাইভ, আমরা যুক্ত ছিলাম বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে। আপনারা সবশেষ তথ্য আপডেট পেতে সমকালের সঙ্গেই থাকবেন এবং ভিজিট করতে পারেন www.সমকাল.com।